নমস্কার, শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেব দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের সাথে সাথে দেব দিনের স্মৃতিচারণ এবং 12টি রাশি নিয়ে সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে না। তাহলে দেরি না করে শুরু করি আজকের দিনের পরিচিতি। আজ 28শে আষাঢ় 1432 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, আর ইংরাজির 13ই জুলাই 2025। আজ রবিবার, সপ্তাহের আবার সেই একটা ছুটির দিন, আনন্দের দিন, খুশির দিন আর অলসতার দিন। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 3 মিনিটে আর সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 23 মিনিটে। আজকে তিথি চলছে তৃতীয়া এবং এই তিথি চলবে রাত্রি 1টা 46 মিনিট পর্যন্ত। আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা 12টা 8 মিনিটে এবং মধ্যরাত্রি 12টা 3 মিনিটে। আর ভাটা আসবে সন্ধে 5টা 58 মিনিটে এবং ভোর 6টা 3 মিনিটে। এই হলো গঙ্গায় জোয়ার ভাটা। আর শুভকর্ম আছে, আর সুতহিবক যোগে বিবাহের লগ্ন আছে। আজকে দিনের স্মৃতিচারণে বলবো নেপালি কবি ভানুভক্ত আচার্যের জন্মদিন। সাহিত্যের এক কর্ণধার, নেপালি ভাষায় বহু কবিতা গল্প লিখেছেন তিনি, তাই তাকে সরি তার চরণে প্রণাম। আজকে আমাদের আর কিছু তথ্য নেই দিনের স্মৃতিচারণের জন্য। এবারে আসছি আমরা 12টি রাশি নিয়ে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল পরিবেশন করতে। তার আগে সামান্য জ্যোতিষ শিক্ষার আসর নিয়ে বলে দিই। আপনারা কালকে পাবেন, নক্ষত্র শুরু হচ্ছে কাল থেকে 27টা নক্ষত্র, প্রতিদিন একটা করে নক্ষত্র পাবেন এবং এই 27টি নক্ষত্র কত থেকে কত ডিগ্রি কোথায় অবস্থিত, প্রত্যেকটি নক্ষত্রের কী কাজ, কোন রাশিতে আছে এবং সেই রাশি চারিত্রিক বৈশিষ্ট্যতা কী তাও ব্যাখ্যা করে দেওয়া হবে। তাহলে আজকে আর দেরি না করে শুরু করি সামগ্রিক রাশিফল। কারণ বাজার ছুলেই তো আগুন, মাথা যাতে গরম না হয়, আর মাথা গরম হলে যাতে বিপদ না হয়, তার জন্য আগে থেকে জেনে নেওয়া উচিত কী আছে কপালে। তাই দেরি না করে শুরু করছি 12টি রাশির সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল। মেষ রাশির আজকে ব্যয় বৃদ্ধি পাবে, সঞ্চয় কমবে এবং শরীরে মাথার যন্ত্রণা কষ্ট পেতে পারেন। আর বৃষ রাশির জাতকদের বলবো আজকে এমন কোনো খবর পৌঁছতে পারে যার দ্বারা হৃদয় বেদনা হতে পারে, হয়তো মনে খুব দুঃখ লাগতে পারে, শরীর মোটামুটি যাবে। মিথুন রাশির জাতকদের বলবো ক্রোধ সংবরণ করুন, ঠান্ডা হওয়ার চেষ্টা করুন, মনে শান্তি আনার চেষ্টা করুন, নাহলে আজকে আপনার ক্রোধের জন্য কিন্তু বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাই বলবো ক্রোধ সংবরণ করে যত সম্ভব ঠান্ডা মাথায় চলার চেষ্টা করুন। শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। কর্কট রাশির জাতকদের বলবো আজকে দিন শুভ, আজকে অতীব ভালো দিন। আয় বৃদ্ধি, সঞ্চয় বৃদ্ধি, সাথে সাথে কোনো সুনাম অর্জন করতে পারেন। সিংহ রাশির জাতকদের বলবো
আজকে বৈষয়িক ব্যাপারে অশান্তি হতে পারে। শরিকি অশান্তি যাকে বলে, জমি জমা নিয়ে বিবাদ, মামলা মকদ্দমা অবধি হতে পারে। সেই ব্যাপারে নিজেকে নিয়ন্ত্রণ রাখলে ফল ভালোই পাবেন এবং এর ফলে আপনার শরীর ও স্বাস্থ্য ক্ষতি হতে পারে। তাই যতটা সম্ভব পারবেন মাথা ঠান্ডা করে মীমাংসার চেষ্টা করবেন। কন্যা রাশি জাতজাতিকে বলবো আজকে বন্ধু সমাগম হবে। আজকে বাড়িতে প্রচুর বন্ধুবান্ধব আসবে, মানে বন্ধুবান্ধব মানে অতিথি দেব ভব, অতিথি দেবতার সমান। তাই অতিথি আসবে বাড়িতে, তাদের আদর আপ্যায়ন করুন। হয়তো একটু ব্যয় হবে কিন্তু মানসিক শান্তি লাভ করবেন। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। তুলা রাশি জাতজাতিরা না আজকে কোথাও ঘুরতে যেতে পারেন, যেটা তীর্থস্থান বলে পরিচিত। সেই রকম তীর্থস্থানে গিয়ে, আর ঘুরতে গেলে তো ব্যয় বৃদ্ধি হবেই, কারণ ঘুরতে যাওয়ার খরচা, খাওয়া দাওয়া সব আছে। তাই আজকে তীর্থ ভ্রমণ হবে, সামান্য ব্যয় হবে, শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। বৃশ্চিক রাশির জাতকদের বলবো আজকে নতুন মিত্র লাভ হবে, অর্থাৎ নতুন বন্ধু এবং সৎ বন্ধু লাভ হবে, যার দ্বারা আপনি উপকৃত হবেন এবং আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। তবে শরীরে যাদের হৃদরোগ আছে তারা একটু সাবধান। ধনু রাশির জাতকদের বলবো যে খুব সাবধান, কারোর সাথে কথা বলবেন বুঝে, কোনো জায়গায় যাবেন বুঝে, আগে পিছে চিন্তা করুন তারপর যাবেন, কারণ আজকে কোনো আপনার বদনাম হওয়ার সম্ভাবনা আছে, অপযশ হওয়ার সম্ভাবনা আছে, মানহানি হওয়ার সম্ভাবনা আছে। তাই আজকের দিনটা খুব সাবধানে থাকবেন এবং শরীর ও স্বাস্থ্য খুব একটা ভালো যাবে বলে মনে হয় না। মকর রাশি জাতকদের আজকে দিনটা ভালো যাবে এবং আয় বৃদ্ধি, সঞ্চয় বৃদ্ধি আছে। কুম্ভ রাশি জাতকদের আজকে দান ধ্যান ধর্ম কর্ম এই নিয়ে থাকবেন এবং আজকে মনটা পুরোটাই ভগবানের শ্রীচরণ কমলে থাকবে। সেই তখন বলতে হয় একই কথা, পাপ হহং পাপ কর্মাহং পাপ আত্মা পাপ সম্ভবতাহি মাং পুণ্যরেকাক্ষ সর্ব পাপ হরহরি। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে, কিন্তু মীন রাশির জাতজাতিকে বলবো আজকে কোনো কারণে মনে মনে খুব আফসোস হবে, যে মানে কনফেস বলে সেরকম, যে আমি এটা কেন ভুল করলাম, এই ভুলটা আমার দ্বারা কেন হলো। এক কথা যাকে বলে অনুতাপ, সেই অনুতাপ ফিল হবে। আর যাদের হাই ব্লাড প্রেশার আছে তারা খুব সাবধান, তাদের উচ্চ রক্তচাপ আরও বেড়ে যেতে পারে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল আমরা প্রতিদিন এইভাবে দিয়ে যাব। আমি শ্রী শঙ্করাচার্য। তাই আপনাদের বলি, আপনারা আমাদের এই অনুষ্ঠান কেমন লাগছে হোয়াটসঅ্যাপেও জানাতে পারেন, ইউটিউব কমেন্টস বক্সেও লিখতে পারেন বা ফোন করেও জানাতে পারেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে, আপনারা কী চান, কী জানতে চান তাও জানাতে পারেন। তাই দেরি না করে কমেন্ট বক্সে লিখুন, সাবস্ক্রাইব করুন আর জ্যোতিষশিক্ষা আসরে যোগদান দিন। 27টা নক্ষত্রের চৈত্র, 27টা কি নক্ষত্র না 28টা নক্ষত্র জানতে হলে অতি অবশ্যই ইউটিউব চ্যানেলে জ্যোতিষশিক্ষার আসরে শ্রী শঙ্করাচার্যের অনুষ্ঠানে যোগ দিন। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদা আবদ্ধধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকুক, সবাই সুখে থাকুক, আনন্দে থাকুক, এই কামনাই করি। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আনন্দ থাকুক, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল আপনাদের দেখা হবে। ততক্ষণ এরকমভাবে আনন্দে থাকুন। নমস্কার।